এবার কেয়ার হাসপাতালে মারা গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মরার আগে ছেলে তারেক রহমানের হাত ধরে শেষ কথা যা বলে গিয়েছিলেন। খালেদা জিয়া নানা চড়াই উতরাই আর রাজনৈতিক প্রতিহিংসার কষ্ট ক্লেশর মধ্যেও বর্ণিল এক জীবন তার। দেশের রাজনীতির এক ট্র্যাজিক অধ্যায় শুরু যাত্রা খালেদা জিয়ার নেতৃত্বেরও, যার শেষ হলো মৃত্যুর মধ্য দিয়ে। জানাচ্ছেন সহকর্মী মনির ইসলাম মিন্টু। আমার মা মারা যাওয়াতে আমরা একদম অসহায় হয়ে গেছি, আমরা অভিভাবকহীন হয়ে গেছি। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায় প্রকট পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আগে ছেলে তারেক রহমানের হাত ধরে শেষ কথা যা বলে গিয়েছিলেন। বাংলার মাটি কার জন্য কাঁদবে? কার জন্য বাংলার মাটি? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাংলার মাটি ও আল্লাহ, কি করলেন আল্লাহ? 2017 সালে যখন নেত্রী যখন অন্যায় ভাবে হাজিরা দিতে আসতো আলিয়া মাদ্রাসা মাঠে, তখন আমার একটি স্মৃতিচারণ না করে আমি পারছিলাম, আমি ঘুমালেও আমার এই কথা বারবার বলে বলে, যখন আমাদেরকে বাস পাখির মতো থাবা দিয়ে পুলিশ ধরে নিয়ে যেত, আমরা গাড়ির সাথে সাথে দৌড়াতাম ম্যাডামের। ঠিক যখন আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ম্যাডামের গাড়ি বার হয়, আমরা দৌড় দিয়ে ম্যাডামের গাড়ির সামনে যাচ্ছিলাম, তখনই ম্যাডাম বলছিল, এই শিমুল, এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে ম্যাডামের এই কথাটা এখনো কালের মধ্যে বাজে, যে শিমুল, ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, তার গাড়িতে উঠতে বলতেছে দৌড় দিয়ে। শিমুল ভাই তখন গ্লাসটা খুলে বলে, এই ছেলে গাড়িতে উঠো। খালেদা জিয়া নানা চড়াই উতরাই আর রাজনৈতিক প্রতিহিংসার কষ্ট ক্লেশর মধ্যেও বর্ণিল এক জীবন তার। দেশের রাজনীতির এক ট্র্যাজিক অধ্যায় শুরু যাত্রা খালেদা জিয়ার নেতৃত্বেরও, যার শেষ হলো মৃত্যুর মধ্য দিয়ে। জানাচ্ছেন সহকর্মী মনির ইসলাম মিন্টু। খালেদা খানম পুতুল জন্ম ভারতের জলপাইগুড়িতে 1945 সালে। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন ব্যবসায়ী আর মা তৈয়বা বেগম মজুমদার ছিলেন গৃহিণী। আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী হলেও বাবার চাকরির কারণে প্রথমে জলপাইগুড়িতে, এরপর মায়ের বাড়ি দিনাজপুর শহরে কাটে খালেদার শৈশব ও কৈশোর।
ম্যাট্রিকুলেশন পাশ করে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। ওই বছরই তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বগুড়ার ছেলে জিয়া তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। সেনাবাহিনীতে জিয়াউর রহমানের চাকরি সুবাদে 1965 সালে করাচি যান বেগম জিয়া এবং ঢাকায় ফেরেন 1969 সালে। এরই মধ্যে বড় ছেলে তারেক রহমানের জন্ম 65 সালে, আর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্ম 69-এ। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে দুই ছেলেকে নিয়ে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থাকেন। এরপর ঢাকায় বড় বোন খুরশিদ জাহান হকের বাসায় থাকেন। পরে পাক সেনারা তাকে গ্রেপ্তার করে প্রায় 6 মাস ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী রাখে। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম 1981 সালে সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সদস্যের হাতে নিহত হলে শুরু হয় খালেদা জিয়ার জীবনে নতুন অধ্যায়। গৃহবধূ থেকে রাজনীতির কুটিল জটিল পথে পা রাখেন বেগম জিয়া। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বিএনপির ভাঙন ঠেকাতে দলের হাল ধরেন। প্রথমে সাধারণ সদস্য এবং পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 1984 সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। তার নেতৃত্বে নতুন গতি পায় বিএনপি। এরশাদের 1986 সালের নির্বাচন বর্জনের ডাক দেয় বিরোধী দলগুলো। সেই সময়ে হুট করে আওয়ামী লীগ নির্বাচনে গেলেও খালেদা জিয়া তার সিদ্ধান্তে অনড় থেকে আপোষের নেত্রীর অভিতা পান। গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনের সূচনা হয় তার নেতৃত্বেই। 3 বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। নির্বাচনে না হারার অনন্য রেকর্ডও তার। খালেদা জিয়ার আমলে বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, ছাত্রী উপবৃত্তি বদলে দেয় নারী শিক্ষার দিগন্ত। প্রশংসিত হয় তার নানামুখী কার্যক্রম। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হলে দুর্নীতির অভিযোগ এনে গ্রেপ্তার করে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতির কূটচালে বিপর্যস্ত হয়েও আপোষের পথে পা বাড়াননি খালেদা জিয়া। সরকার বিরোধী আন্দোলন চলাকালেই 2015 সালে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারান। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার। এর আগে থেকেই দল ও পরিবার পক্ষ থেকে একাধিকবার বিদেশে চিকিৎসার সুযোগ চাওয়া হলেও বারবারই তা প্রত্যাখ্যান করা হয়। উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। 5 আগস্ট 2024 গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। দীর্ঘ 1 যুগ পর দেখা হয় মা ও ছেলের। এর অবশ্য 4 মাস পরই তিনি দেশে ফেরেন। দীর্ঘদিন ধরেই বেগম জিয়া হৃদরোগ, লিভার ও কিডনি সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসের জটিলতা, বাত এবং চোখের অসুস্থতায় ভুগছিলেন। বেশি অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হতো। সর্বশেষ তিনি 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বারবারই কিছুটা সুস্থ হয়ে বাসা ফিরোজায় ফিরলেও এবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। রাজনীতিতে তার দীর্ঘ সংগ্রাম এবং আপোষহীন বলিষ্ঠ নেতৃত্ব তাকে বাঁচিয়ে রাখবে অনেক দিন। আমার মা মারা যাওয়াতে আমরা একদম অসহায় হয়ে গেছি, আমরা অভিভাবকহীন হয়ে গেছি। আশা করি নাই, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার মাকে সর্বোচ্চ সবচেয়ে বড় জান্নাত তুমি তাকে দান করো। দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক জেল কেটেছে, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই, আপোষ হয় নাই। আজকে আমাদের মাকে তিলে তিলে মেরে ফেলছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমি শুনেছিলাম যে খুব ভালো মানুষ মারা গেলে নাকি বৃষ্টি পড়ে আকাশ থেকে। এই যে আজকে দেখুন সারা বাংলাদেশ দেখবেন একটু পরে কিরকম খাখা করছে। এই যে নেত্রী নেই আমাদের মাঝে, শুধু আমি না, সকল পর্যায়ের নেতাকর্মীরা, সাধারণ মানুষরা এতে শোক হয়ে থাকবে। তাদের মনের কষ্ট এটা বলে ভাষায় প্রকাশ করাতে পারবো না। নেত্রীকে কিভাবে পৈশাচিক কায়দায় ঘরের মধ্যে বন্দি করে বিনা চিকিৎসায়, আপনি কি কথা বলেন, বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ধাবিত করে। তখন আওয়ামী সরকারের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে বিদেশে যে চিকিৎসা নিয়েছে, কিন্তু আমাদের নেত্রীকে চিকিৎসা নিতে দেয়নি। তো আমাদের এই যে দেখুন আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে, আজকে সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের নেত্রী চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যায়নি, বাংলাদেশের বুকে সে মৃত্যুবরণ করেছে। আমাদের একটিই দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে সেই কবরের পাশে, শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হয় এবং পৃথিবীর বুকে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে কোটি কোটি মানুষ যাতে সেই মাজার জিয়ারত করতে পারে। আমরা বিএনপির হাইকমান্ডের কাছে এটা বিনীতভাবে অনুরোধ করছি। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে।
ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন। আজকে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্দ্র প্রহরী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টার সময় শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকনে সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।